স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে বচসা। ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্ত্রী। স্বামীর সন্দেহ মোবাইল ফোনে অন্য কারো সঙ্গে যোগাযোগ ছিল, তার হাত ধরেই পালিয়েছে স্ত্রী। এদিকে বাড়িতে 1 বছরের শিশু মায়ের জন্য কাঁদছে। 5 দিন হয়ে গেলেও কোনো খোঁজ নেই গৃহবধূর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সুভাষপল্লীর ঘটনা। শ্বশুর শাশুড়ি বলছেন স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝামেলা। দিনে বাড়িতে আমরা কেউ থাকি না, সেই সময় নাকি মোবাইল ফোনে অন্য কারো সঙ্গে কথা বলতো। তবে যাই হোক, ছোট ছেলেটাকে সামলাতে যেন মা হিসেবে ডালি যেন আবার ঘরে ফিরে আসে। নিখোঁজ ডালির বয়স 19 বছর। 2 বছর আগে রাজগঞ্জের সুভাষপল্লী স্থানীয় বাসিন্দা রাজেশ দাসের সঙ্গে একই এলাকার মেয়ে ডালি বিশ্বাসের বিয়ে হয়েছিল। তাদের 1 বছরের পুত্র সন্তান বর্তমান। স্বামী রাজেশের অভিযোগ, অভাবের সংসারে সবাই কাজের সূত্রে সারাদিন বাড়ির বাইরে থাকতেন। তিনি নিজে থাকতেন বাজারে একটি দোকানে। রাজেশের মা বাবাও দিনভর বাইরেই কাজ করতেন। সেই সুযোগে বাড়িতে মোবাইল ফোন নিয়ে মজে থাকতো স্ত্রী। স্বামী রাজেশের সন্দেহ মোবাইল ফোনে কারো সঙ্গে যোগাযোগ রেখেছে। তাই ঘটনার কয়েকদিন আগে মোবাইল ফোন দেখতে চাওয়ায় সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। স্বামী রাজেশের আরো অভিযোগ, হয়তো মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথা বলার প্রমাণ পাওয়া যেত, সেই কারণেই দিতে চাইছিল না। পরে মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে ফেলা হয়, আর সেই নিয়েই অশান্তির সূত্রপাত। গত শনিবার ফাটা পুকুরে ব্যাংকে যাওয়ার কথা বলে বেরিয়ে তারপর থেকে আর খোঁজ নেই তার। এ ব্যাপারে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়িতে মায়ের জন্য কান্নাকাটি করছে 1 বছরের ছেলে। 5 দিন হয়ে গেলেও এখনো কোনো খোঁজ নেই তার। পুলিশ বলছে নম্বর সুইচ অফ, ট্র্যাক করার চেষ্টা চলছে। ব্যাংকে গেছিল, যাওয়ার পরে আমি তারপরে আমাকে বলে দিয়েছিল ব্যাংকে যাবে। তারপর থেকে ফোন করি সুইচ অফ মোবাইল। ব্যাংক কোথায়? ফাটাপুকুরের ব্যাংক বলছিল। 12টার সময় ফোন করছিলাম, সুইচ অফ। তারপরে আমি ফাটাপুকুর গেছিলাম খুঁজতে, সব ব্যাংকেই ঢুকছিলাম, পাইনি। আর এবার কি সন্দেহ, তোমার কি মনে হচ্ছে? আমার তো সন্দেহ, একটা ছেলের সাথে আগে ফোন টোন করতো, ওই ছেলেটাকে বর্তমানে আমি চিনতে পারতেছি না। মানে কোন জায়গার ছেলে? কালীনগরের। তোমাদের বিয়ে কত বছর হয়েছে? 2 বছর। রান্না করতেছে, তো রান্না ভাত বসাতে চলে গেছে। আমি হচ্ছে কি, তুমি কোথায় যাবো? বলে ব্যাংকে যাবো। ব্যাংকে বলে ব্যাংকের থেকে আমি 1 ঘন্টা পর চলে আসবো। বাচ্চাটাকে আমার কাছে রেখে চলে গেল, এমন করে চলে গেছে। আমি চলে আসবো, মানে রান্না আমি করলাম। তারপর দেখতেছি পার হয়ে যাচ্ছে, 1:30 বাজিয়ে গেল। তখন দেখতেছি আসতেছে না। তখন তো ছেলেকে বললাম খোঁজ খবর করতেছে। তখন এটা শুনলাম বিয়ের আগে। হ্যাঁ, বিয়ের আগে পালিয়েছিল। আর এখানে তাই এসেছে, গেল। তো বিয়ে যখন হলো তখন কি শোনা কিছু শুনেননি? না, শুনি নাই। এই মোবাইলে যোগাযোগ করছে, মানে আমরা তো বাড়িতে থাকি না, নাইট করি, কোম্পানি কাজ করি না। ও তো সবসময় বাড়িতেই থাকে, ঘরেই থাকে সবসময়, বাড়ি থেকে বার হয় না। ওদের এখন কি সমস্যা কি না এইটা তো আমরা বলতে পারি না। এর আগে বলে ছেলেকে বলছিল যে আমি অমুক জায়গায় যাবো ঘুরতে, কিংবা ব্যাংকে যাবো, এইটুকু খবর। তোমার এই মোবাইল নিয়ে কারাকারি, ভাত দিচ্ছে না দিচ্ছে না। এক আশা দিয়ে দিল, ছেলে বললো কি ডালি আমাকে ভাত দাও, তা ভাত দিল না, ও মোবাইল নিয়ে ব্যস্ত। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।